একদম ভালো হবে না বলে দিচ্ছি দাদু, একদম ভালো হবে না। একদম কথা বলবেন। তুমি আমাকে কি পায়া হয়? একদম একেবারে না দাদু, শেষে কিন্তু আমিও। দাদু শুনতে কেন? সাপ দাদু, সাপ সাপ। ওই যে ইঁদুরের ঘর থেকে বেরোচ্ছে দাদু, ওই যে ওইদিকে 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 ওই ওইদিকে ওই ঠাকুরবার গাল থেকে বেরোচ্ছে দাদু, সাপ সাপ। কোথায় কোথায়? তোমার গোষ্ঠীর মাথায়। তবে রে শালা, আমার সঙ্গে ইয়ার্কি। সারা শুয়োরটাকে ধরে রাখতে পারলে না। এই তোমাকে ঠকিয়ে দিয়েছে, পালালো। ধরে রাখতে পারলে না। কি করে ধরবো বলো? ওই বেটা ছেলের গায়ে হাত দিলে তোমার যুবতী বউ আবার অশান্তি হয়ে যাবে না? ওই সতীর্থের বাকি চুপু রেখে চকি যতটুকু আছে যাবে। তোমার বড়াতে যে মূল্য সেই মূল্য। সমাজ সমাজ পুটি, সমাজ ফটকা। বারবার আমি বাধা দেওয়া সত্ত্বেও তোমরা যদি ক্ষান্ত না হও, তবেই বুঝবো তোমাদের মধ্যে প্রকৃত ভালোবাসা গড়ে উঠেছে। আর সেই দিনে না, যেদিনকার কাজ আমি সেই দিনেই করবো। কি করবো তোমার ভাই? কিছুতেই যে ওদের দেওয়ার বৌদিকে আমি রাজি করাতে পারছি না। কিন্তু তুমি নিলে আগে কথা দিয়েছিলে, 1 সপ্তাহ সময়ও নিয়েছিলে, অথচ 1 মাস হতে চললো। আর কিছুদিন সময় নিতে বলো বৌমাকে। বকুলের অসুখটাই একটু সেরে উঠলেই অসুখ বাড়তেও তো পারে। ওরা যে কিছুতে রাজি হচ্ছে না বৌমা। স্বেচ্ছায় যখন রাজি হচ্ছে না, ছলনার আশ্রয় নিন। চলো না। এই চলো না, আমাদের পরামর্শ মতো চললে 1 ঢিলে 2 পাখি বধ হবে। বেশ, কি পরামর্শ দেবে দাও। তাহলে শোনো, প্রতিদিনের মতো উত্তম আজ দুপুরে ভাত খেয়ে তার সবার ঘরে গিয়ে শুয়ে পড়বে। তারপর আমি একটা ওষুধের সাহায্যে বকুলদিকে গান করে নীলিমার পাশের বিছানায়, উত্তমের বিছানায় শুয়ে দেব। কামাল ভাই, মিনিট 4-5 বাদে ওদের জ্ঞান ফিরে আসবে। সেই মুহূর্তে তুমি কিছু না জানার ভান করে উত্তমের ঘরে ঢুকবে এবং পাশাপাশি ওদেরকে বিছানায় দেখে অকথ্য ভাষায় তিরস্কার করবে। অনায়াসে মুক্ত হয়ে যাবে। না না বৌমা, এত বড় আঘাত আমি ওদেরকে দিতে পারবো না বৌমা। ওদের মধ্যে রয়েছে মা ছেলের পবিত্র সম্পর্ক। সেই পবিত্র সম্পর্ক ভাঙতে আমি ওদের মাথায় কলঙ্কের পশরা তুলে দিতে পারবো না। তাহলে আজই আমি বিষ খেয়ে মরবো। এসো দাদা, মরার আগে এদের বিরুদ্ধে পুলিশের কাছে একটা স্টেটমেন্ট লিখে না না বৌমা, না, অমন কাজ তুমি করো না। তোমাদের প্রস্তাবে আমি রাজি। থ্যাংক ইউ। আপনি পৃথিবীতে নবরূপী নারায়ণ হয়ে জন্মেছেন। ভগবানের পৃথিবীতে আমি নিতান্ত একে দুর্ভাগা। তা না হলে আর দেরি না করে তোমরা চটপট কাজে লেগে যাও। যা হবার আজই হয়ে যাক। তুমি যখন রাজি হয়েছো, আজ একটা ফয়সালা হবেই হবে। হলেই ভালো, রোজ রোজ আর আমার ভালো লাগে না। এই ঈশ্বর, তুমি আমাকে অভিনয় করার শক্তি দাও, অভিনয় করার সাহস দাও, সাহস দাও, সাহস দাও। ভাসুরের কথাগুলো বড্ড আঁকা বাঁকা। যেতে দাও দাদা, যেতে দাও। ছাগলে কি না খায় আর পাগলে কি না বলে। এসো দাদা, লড়াইতে নামার আগে হাতিয়ারে আর একটু
যতটুকু দেওয়া আছে তাই যথেষ্ট। পাগল আমাকে ডাকছে কেন? সে তোমার পাগলই জানে। এবার তোর ভাসুরকে ডেকে দেখ কই।
তোর পাশের বিছানায় এ কি আমার ঘরে নীলিমার বিছানায় বৌদি 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 তুমি আমার ঘরে কেন বৌদি? তুমি নীলিমার বিছানায়? না না আমি আবার এখানে কখন এলাম? এখন তুমি নেকা সেজে গেলে তাই না? মনে করেছো আমি কিছু বুঝি না, এই জন্যে তোমরা সংসার থেকে আলাদা হওয়ার জন্য রাজি হওনি। তোমাদের মধ্যে এই গোপন ভালোবাসা। দাদা যা বলেছো বলেছো, খবরদার দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করলে আমি কিন্তু তোমাকে দাদার সম্মান দিতে ভুলে যাব। চুপ কর কুলাঙ্গা! দাদা বড় বড় গর্ব করে তোরা বলতিস তোদের মধ্যে রয়েছে মা ছেলের পবিত্র সম্পর্ক। এই হতভাগা, এই বুঝি তার পরিচয়। ওগো ওগো তুমি চুপ করো, আমার মাথা ঘুরছে, সারা দেহ আমার কাঁপছে, আমার বুকের ভেতরে তোলপাড় হয়ে যাচ্ছে, আমার সব যেন কামড়ে গুলিয়ে যাচ্ছে। যাবেই তো ধরা পড়ে গেছো যে। এতদিনে বুঝলাম কেন আমাকে অবহেলা করে তোমার পাগল তোমার কথায় ওঠে আর বসে। ও যে আমার হাতে গড়া পুতুল ছোট বউ, আমি ওকে নিজে না খেয়ে ওকে খাইয়েছি, আমি যে ওর মা। চুপ করো তুমি, চুপ করো কলঙ্কিনী। ওই কথা তুমি মুখে এনো না, তাহলে আকাশ ভেঙে মাথায় পড়বে। এ তুমি কি বলছো? সারা জগৎ আমাকে অবিশ্বাস করলে তুমি তো আমাকে ভালো করেই চেনো। হ্যাঁ চিনি চিনি চিনি। তুমি অসতী, তুমি কুলোটা, তুমি বিচারিণী। দাদা যা বলতে হয় তুমি আমাকে বলো দাদা, কিন্তু যে প্রতি মুহূর্তে আমাকে গর্ভে না ধরে আমার গর্ভধারিণী মায়ের কাজ করেছে, আমার সেই দুঃখিনী বৌদিকে তুমি কিছু বলো না দাদা। কেন এমন হলো দাদা, কেন এমন হলো? সমুদ্র শুকে মরুভূমি হয়ে গেল, এমন তো হওয়ার কথা নয়। নিশ্চয়ই নিশ্চয়ই এর পিছনে কোনো চক্রান্ত লুকিয়ে আছে, নইলে আমার মমতাময়ী বৌদি এত নিচে নেমে যেতে পারে না। ওগো ওগো তুমি বিশ্বাস করো, আমি তোমার পা ছুঁয়ে বলছি, সরে যায় কলঙ্কিনী। দাদা এই তুমি কি করলে? আমার মায়ের গায়ে তুমি লাথি মারলে, স্বর্গের দেবীকে তুমি মাটিতে ছুঁড়ে ফেলে দিলে। কি বলবো, তুমি জ্যেষ্ঠ পিতৃতুল্য, তাই নীরবে আমি তোমার সমস্ত অত্যাচার মুখ বুঝে সহ্য করলাম। নইলে যে পা দিয়ে তুমি আমার মমতাময়ী বৌদির গায়ে লাথি মেরেছ, তোমার সেই পাটা আমি মুচড়ে ভেঙে দিতাম। দাদার সামনে বলতে তোমার লজ্জা হলো না? তুমি চুপ করো। তুমি আর কাটা গায়ে নুনের ছিঁড়ে দিতে এসো না। তুমি কি বুঝবে আমার এই বৌদির মাহাত্ম্য? তুমি যদি গর্বে না ধরেও কোনো সন্তানের মা হতে, নিজেকে তিলে তিলে নিঃশেষ করে দিয়ে কোনো মা হারা সন্তানকে ছোট থেকে বড় করে তুলতে, তবে বুঝতে আমার বৌদির হৃদয় কি উপাদানে গড়া। আমাকে আর বোঝাতে হবে না, যতটুকু বাকি ছিল আজ আমি সব বুঝে নিয়েছি। বলতে দাও পাগল, বলতে দাও। মাথার উপর ভগবান বলে যদি কেউ থাকেন, তাহলে এদের প্রত্যেকটি কথাই তিনি শুনছেন, তিনি করবেন উপযুক্ত বিচার। আর তোমাকে সতীপনা দেখাতে হবে না।
শোন উত্তম, দাদা আজ আমি তোর বৌদিকে নিয়ে এই সংসার থেকে আলাদা হয়ে যাচ্ছি। আজ থেকে তোদের সঙ্গে আমাদের সমস্ত সম্পর্ক শেষ। না গো না, পাগলকে ছেড়ে আমি থাকতে তোমার কষ্ট হবে তা আমি জানি, কারণ তোমাদের এই গোপন ভালোবাসা। দাদা চুপ করো, দাদা চুপ করো। চলেই যখন যাবে যেও, তবে আলাদা ঘরদোর তৈরি হলে আর আমি তোমাদের বাধা দেব না। ঘর বাড়ি পৈতৃক সম্পত্তি কোনো কিছুরই দরকার হবে না আমাদের। আমরা যেখানে খুশি থাকবো, যেমন করে পারি খাবো। পৈতৃক সম্পত্তির উপর তোমার আমার দু ভাইয়ের সমান অধিকার দাদা। কিন্তু বাবার তো আদেশ নেই। দাদা। তিনি বলে গেছেন তার সম্পত্তি যেন কোনো দিন দুভাগ না হয়। আর কতটুকুই বা সম্পত্তি, দুভাগ হয়ে গেলে তোদেরই যে কুলে উঠবে না। আমরা নিঃসন্তান, আমাদের কথা তুই ছেড়ে দে, কোন রকমেই চলে যাবে আমাদের। চলো বাকল। দাদা না না না, এভাবে আমি তোমাদের যেতে দেব না। আর চলেই যদি যাবে, এই আমি তোমার সামনে বুক পেতে বসলাম, আমার গলায় পা তুলে দিয়ে তুমি চলে যাও দাদা। আমার গলায় পা তুলে দিয়ে চলে যাও। দাদা একটু দাঁড়াও। চলেই যখন যাবে, যাবার আগে এই হতভাগার চোখের জলে তোমাদের পা অন্তত আমাকে ধুয়ে দিতে দাও দাদা, পা ধুয়ে দিতে। আমাকে কাঙাল সাজিয়ে দিয়ে যেও না দাদা, আমার বৌদিকে কেড়ে নিয়ে যেও না দাদা, আমার বৌদিকে নিয়ে যেও। ও বৌদি, তুমি যে আমার মা বৌদি, তুমি যে আমার মা। মাকে ছেড়ে সন্তান কি কোনোদিন দূরে থাকতে পারে? নাকি সন্তানকে ছেড়ে মা কখনো দূরে থাকতে পারে? আমাকে ছেড়ে যেও না বৌদি, আমাকে ছেড়ে যেও না। একই বৌদি, জ্বরে যে তোমার গা পুড়ে যাচ্ছে। যাদের ডাকে জ্বর অসুখের ভয় করলে তাদের চলে না। দাদা চলে এসো বাকল। পাগল রইল ছোট বউ, ওর মনে তুমি কোনোদিনও দুঃখ দিও না। ও যদি চোখের জল ফেলে, আমি যত দূরেই থাকি না কেন, আমার পাগলের কান্না আমি ঠিকই শুনতে পাবো। ও যে আমার বুকে হাজারো লাথি মেরে ওসব কথায় কান নেই, চলে এসো বাকল। পাগল